নিউ ইয়র্ক সিটির মানসিকভাবে অসুস্থ গৃহহীনদের পুনর্বাসনে ব্রিজ টু হোম প্রকল্পের ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। গভর্নর ক্যাথি হোকুলের $1 বিলিয়ন বরাদ্দের ঘোষণার পর মেয়র মানসিক অসুস্থ গৃহহীনদের সুরক্ষায় এই উদ্যোগ নিলেন। $650 মিলিয়ন এই প্রকল্পের আওতায় ভুক্তভোগীদের চিকিৎসার পাশাপাশি খাবার ও বাসস্থানের ব্যবস্থাও করা হবে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এবং স্টেট গভর্নর ক্যাথি হোকুল যৌথভাবে মানসিক অসুস্থতার কারণে গৃহহীনদের সমস্যাকে প্রাধান্য দিচ্ছেন। সিটির সাবওয়েতে একের পর এক নাশকতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নাগরিকদের মানসিক স্বাস্থ্য সংকট সমাধানে গভর্নর ক্যাথি হোকুল $1 বিলিয়ন একটি নতুন পরিকল্পনা প্রকাশ করেন। এদিকে বুধবার পৃথক এক অনুষ্ঠানে গৃহহীন ব্যক্তিদের মানসিক অসুস্থতায় সহযোগিতা দিতে $650 মিলিয়ন ব্রিজ টু হোম প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এই পরিকল্পনার আওতায় 1000টি স্ট্রিট বেড যুক্ত করা হবে। এই বেডগুলির মাধ্যমে গুরুতর মানসিক সমস্যায় আক্রান্ত গৃহহীনদের অস্থায়ী আবাসন, 3 বেলা খাবার এবং আচরণগত স্বাস্থ্য সেবা দেয়া হবে এবং পরবর্তীতে তাদের স্থায়ী আবাসনে স্থানান্তরিত করা হবে। এ সময় উপস্থিত এনওয়াইসি হেলথ হসপিটালের সিইও ডক্টর মিচ ক্যাটস বলেন, বর্তমানে মানসিক অসুস্থ রোগীদের চিকিৎসার পর তাদের জন্য পর্যাপ্ত কোনো পুনর্বাসন সুবিধা নেই। তাই এই ধরনের উদ্যোগ তাদের জীবনযাত্রার মান উন্নত করবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়া 9টি সেফ হেভেন শেল্টার বেড এবং 100টি রানওয়ে অ্যান্ড হোমলেস ইউথ বেডস যোগ করা হবে। এই পরিকল্পনার উদ্দেশ্য শুধু গৃহহীনদের সহায়তা নয়, বরং জরুরি কক্ষে রোগীদের ভিড় কমানো এবং আশ্রয় কেন্দ্রের ব্যবহার কমিয়ে আনা। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।